একজন এডুকেশন লাইনে যুক্ত আর একজন ব্যাংকিং লাইনে যুক্ত এবং তারা নিজেদের কালচার নিয়ে প্রচণ্ড কিন্তু অহংকারী। হ্যাঁ, তারা নিজেদের কালচার নিয়ে বলতে গিয়ে অনেক মানুষকে কিন্তু ছোটও করেছে। আমার মনে হয় সত্যিকারের মানুষ কিন্তু তারাই হয় যারা যেই জায়গায় নিজে আছি তার নিচের মানুষগুলোকে কখনোই কিন্তু আমরা অপমান করতে পারি না। প্রথমত, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা অবশ্যই কিন্তু পরের ভিডিও নিয়ে আলাপ আলোচনা করি আর এটা কিন্তু আমরা স্বীকার করি। সোশ্যাল মিডিয়ায় এসে আমরা এমন একটা জায়গাকে বেছে নিয়েছি যে ক্ষেত্রে আমরা ভিডিও নিয়ে কিন্তু আলোচনা করব, সেই থেকে আমরা যেটুকুনি ডলার পাবো সেটা অবশ্যই আমাদের খাটনির মানে পরিশ্রমের একটা ফল পাবো। কিন্তু যারা বলছে যে আমাদের এই সোশ্যাল মিডিয়া থেকে কিছু পাওয়ার নেই, আমরা নিঃস্বার্থভাবে কিন্তু ভালোবাসি, তাহলে সেই নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে এই এত রকম জলঘোলা কি করে হতে পারে? সত্যিই যদি তোমরা খুব ভালো হয়ে থাকো, সত্যিই যদি তোমরা শুধুমাত্র অনলি ফর ভিউয়ার্স এবং দিদিমনের মতো একটা সম্পর্ক নিজেদের মধ্যে তৈরি করে রাখো, তাহলে এই পিঠ পিছে আলোচনাগুলো তোমরা কি করে একে অপরের পেছনে করতে পারলে? আজকে মনে হচ্ছে যে এই দীপ্তি আন্টি বলো, এই রিম্পা বলো, এই এ বলো, এই ও বলো, এরা অনেক দিন আগে থেকেই খুব সুন্দর তোমাদেরকে বলেছিল যে যে কাজটা তোমরা করছো তার ফল পাওয়ার জন্য তোমরা রেডি থাকো। তাহলে এক্ষেত্রে প্রমাণিত হয় যে তোমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখো, যে মানুষটি কিনা দিন রাত নিজস্ব একটা কাজের সাথে ব্যস্ত, সেটা ব্যাংকিং বলো, এডুকেশন বলো, তারপর 4 থেকে 5টা গ্রুপে দিন রাত আলাপ আলোচনা, তারপর গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখার সময় কি করে তোমরা পাও? এটা তো বিশাল বড় একটা কোয়েশ্চেনের জায়গা, তাই না? এইবার যদি এর সাথে আমরা ভদ্রতা, কালচার এগুলো একটু যোগ করি তাহলে তো অনেক কিছু উঠে আসে। শুধুমাত্র ভদ্রতার মুখোশ পরে একটা হাই প্রোফাইল স্ট্যান্ডার্ড বিলং করছি বা একটা ভালো কাজের সাথে যুক্ত আছি মানেই যে আমি ভালো মানুষ, আমাদের কালচারটা হেভি, এটা কি করে প্রমাণিত হয়? তুমি তোমার কালচার, তুমি তোমার ব্যবহার, তুমি তোমার ভদ্রতা, নম্রতা তখনই মানুষের সামনে বোঝাতে পারবে যখন 1 থেকে 100টা মানুষ তোমাকে ভালো বলবে, তোমাকে দেখে ভালো বলতে বাধ্য হবে। বাট আজকে এমন একটা পরিস্থিতি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে শুধু নয়, প্রত্যেকটা ভিউয়ার্সদের মুখে তোমাদের দুজনের নামে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু কেন? তোমরা তো সোশ্যাল মিডিয়ার অংশ নাও। তোমরা আজকে সোশ্যাল মিডিয়ার অংশ না হয়েও, এই সোশ্যাল মিডিয়া থেকে কিছু না পেয়েও কেন এত মানুষের কটাক্ষের শিকার তোমরা হচ্ছ? আর যেগুলো তোমরা মাথা নত করে স্বীকার করছো, তার মানে তোমরা এমন কিছু করেছো যার জন্য তোমরা আজকে এই পরিস্থিতিটার শিকার হয়েছো। এইবার বন্ধুরা, তোমরা একটা জিনিস জাস্ট একবার ভেবে দেখো, এখন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে খর্দার মেয়েটাকে নিয়ে অনেক রকম দোষ কিন্তু তার উপর দেওয়া হচ্ছে। বাট এর আগে এই খর্দার মেয়েটাকে নিয়ে কিন্তু আমরা কোথাও কোনো রকম না কমেন্টস দেখেছি, না কোনো রকম কোনো কথা শুনেছি, না সেই মহিলাটিকে আমরা দেখেছি। কিন্তু হ্যাঁ, শুয়ের লাইফ থেকে সেই মহিলাটিকে আমরা দেখতে পাই। এই মেয়েটি তো কখনো চায়নি যে আমি সোশ্যাল মিডিয়ায় আসবো, কারোর লাইভে যাব, কারোর সাথে কথা বলবো বা কারোর সাথে এমন কিছু করব যার জন্য আমার নামটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে মুখে ঘুরতে পারে। সেও কিন্তু বেশ কয়েক মাস ধরে অ্যাক্টিভ এই দিদি বোনেদের সাথে, তাহলে সে তো কখনো চেষ্টা করেনি এই সোশ্যাল মিডিয়ায় আসার। কিন্তু এই যে পায়েল দি এবং সোনালি দি, এরা দুজন এতটা কিভাবে এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে পড়লো সোশ্যাল মিডিয়ার অংশ না হয়েও? তার মানে তারা এমন কিছু কর্মকাণ্ড করেছে, বিশেষত সোনালি দি এমন কিছু কর্মকাণ্ড প্রতিনিয়ত করে গিয়েছে, কখনো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশানে গিয়ে, কখনো বা ম্যান্ডির কমেন্ট সেকশানে গিয়ে, কখনো বা কারোর লাইভে গিয়ে, কখনো বা কারোর পার্সোনাল লাইফে ভিডিও কল, এই স্ক্রিন রেকর্ড পাঠাচ্ছে, এই কল রেকর্ড পাঠাচ্ছে। এইভাবে এমন একটা কন্ট্রোভার্সির অংশ হয়ে পড়েছে যাতে করে আজকে ভাবতে খুব খারাপ লাগছে, তার মা বাবাকে পর্যন্ত তুলে প্রশ্ন করা হচ্ছে। পায়েলদি যখন বারবার একটা কথা বলছিল যে আমার মা বাবার সামনে খর্দার ওই মেয়েটি তার হাজব্যান্ড সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, তার ননদ সম্পর্কে, এমনকি সুর সম্পর্কে যেই কথাগুলো বলেছে সেগুলো নাকি তাদের খুব খারাপ লেগেছে, তাহলে সেই মেয়েটি তো হঠাৎ করেই সেই কথাগুলো তার মায়ের সামনে বলছে না। নিশ্চয়ই গ্রুপে এই ধরনের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়। একটা মানুষ কখন সমস্তটা বলার জন্য একটা সুযোগ পায়, যখন কিনা সেই বিষয়টা নিয়ে বলে বলে অভ্যস্ত হয়ে যায়। তাই তো আমরা যখন কোনো ফ্রেন্ডের সাথে প্রথম মিট আপ করি তখন কিন্তু আমরা অতটাও ঘনিষ্ঠ হই না।
কিন্তু দীর্ঘদিন যখন তাদের সাথে একটা আলাপচারিতা হয়, তারপর গিয়ে কিন্তু আমরা এমন অনেক অজানা তথ্য তাদের সামনে কিন্তু বলে দিই। আর আজকে বলা হচ্ছে যে প্রচণ্ড নাকি গালিগালাজ করেছে, এই করেছে তাই করেছে, এমন মুখের ভাষা সেটা যেন শোনা যায় না। আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, সত্যিই কি ম্যান্ডির মুখের ভাষা খুব ভালো? মানে আজ থেকে 2 বছর আগেও তো দেখেছি, দেখো ঘটনা সেটা আদার্স বিষয় আমরা বাদ দিচ্ছি, বাট মুখের ভাষা সেটা যদি তুমি প্রতিনিয়ত না দাও, সেটা যদি তোমার ভিতরে না থাকে, তুমি যতই খারাপ পরিস্থিতির শিকার হও না কেন, মুখের ভাষা কিন্তু ওইভাবে খারাপ দেওয়া যায় না। আমরা কিন্তু প্রত্যেকে দেখেছি ম্যান্ডির মুখের ভাষা ঠিক কতটা খারাপ। তাহলে সেই ম্যান্ডির মুখের ভাষা তোমাদের কখনো খারাপ লাগেনি? আর তোমরা এই যে বারবার বলছো তোমরা নাকি খুব ভালো ফ্যামিলি, অবশ্যই তোমাদের ভালো ফ্যামিলি দেখে তোমাদের শিক্ষিত, ভদ্রতা এবং তোমরা হাইফাই একটা প্রোফাইল থেকে বিলং করো, বোঝাই যাচ্ছিল। বাট তুমি কি করে বলতে পারলে পায়েলদি যে বাস কন্ট্রাক্টরের থেকেও যদি নোংরাভাবে কিছু বলে থাকে সেটা সু? না, আমি এখানে সুকে কখনোই সাপোর্ট করি না, কারণ আমি ম্যান্ডি বলো সুকে নিয়েই বলো সেইভাবে এই ঘটনাকে কেন্দ্র করে ভিডিও দিইনি। বাট একের পর এক লাইভ, একের পর এক কালকে লাইভ দেখে আজকে সত্যিই মনে হলো কিছু একটা বলি এই বিষয়গুলোকে নিয়ে। কারণ তোমাদের চোখে, তার মানে তোমরা যেহেতু অনেকটা হাই প্রোফাইল থেকে বিলং করো, তোমাদের নিম্নে যারা কাজ করে, ধরো কারোর বাড়ি হেল্পিং হ্যান্ড, বা যারা রিক্সা চালায়, বা ধরো যারা বাস কন্ট্রাক্টর, তারা মানুষ না থেকে যারা মানে নিম্ন স্তরের মানুষ, তাহলে তাদের সম্পর্কে তোমাদের মধ্যে এই ধ্যান ধারণা? তারাও কিন্তু সৎ পথে থেকে রুজি রোজগার করে, কিন্তু এই তোমাদের মতো হাই প্রোফাইল থেকে বিলং করে মানে কাজের ফাঁকে গ্রুপে পরনিন্দা পরচর্চা করে না। দেখো এটা কিন্তু আমাদের একটা কাজ। এই যে অনেকেই বলবে তোমরাও তো পরনিন্দা পরচর্চা করছো, এটা কিন্তু আমাদের একটা কাজ, এবং এটা আমরা সবার সামনে কিন্তু বলি যে হ্যাঁ আমরা ব্লগারদের ভালো মন্দ নিয়ে আলোচনা করি। বাট তোমরা ভদ্রতার মুখোশ পরে এইভাবে দিনের পর দিন একের অধিক গ্রুপে একে অপরকে নিয়ে আলাপ আলোচনা করো, এটা কোন ধরনের কালচার? মানে তোমাদের মুখে অন্তত কালচারটা আশা করছি আর মানায় না। হ্যাঁ, বলতে খুব খারাপ লাগছে, কারণ কখনো সম্পর্ক তৈরি কখনোই তোমাদের সাথে হয়নি, বাট একটা ভালোবাসার জায়গা ছিল। এই মানুষগুলো অতীব ভদ্র, এই মানুষগুলো খুব ভালো। বাট যে জিনিসগুলো কালকে শুনতে পেলাম, বা যেটা তোমার মুখ থেকে শুনলাম, বাস কন্ট্রাক্টর থেকেও নোংরাভাবে চিৎকার চেঁচামেচি করেছে, এগুলো অন্তত এইভাবে তুলনা দেওয়াটা তোমার হয়তো উচিত হয়নি। এবার চলে আসি, এই যে ম্যান্ডি দিনের পর দিন, বছরের পর বছর অনেক কিন্তু ভুল করেছে, তোমরা কি সেই সুরে শাসন করেছো? এখনো পর্যন্ত তোমরা এমনভাবে তোমাদের লাইভগুলোকে করে গেলে, যেই লাইভটা থেকে পুরোপুরি দেখে এটাই বোঝা গেল যে সব দিক থেকে ভালো হচ্ছে ম্যান্ডি, এবং সব থেকে ক্ষতিকারক একজন মহিলা হচ্ছে সু। না, সু তো অবশ্যই তার ভিডিওর মাধ্যমে এমন অনেক কিছু প্রুভ করে যার জন্য সে ডেঞ্জার একজন, কিন্তু এক্ষেত্রে তাকে তোমরা প্রত্যেকে ইউজ করেছো। দেখো ইউজটা ঠিক কিভাবে করলো? প্রথমত ম্যান্ডি সুয়ের সাথে একটা সম্পর্ক তৈরি করলো, কারণ যখন সু ভাবছে মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে এবং একটা দুটো শুরু করেছে, তখন যদি আরও একটু আগুনের উপর ঘিটা ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু আরও দাও দাও করে জ্বলবে। ঠিক ঘটনাটাও কিন্তু তেমনই ঘটেছে। সু যখন একটা দুটো ভিডিও করতে আরম্ভ করলো, তখন কিন্তু ম্যান্ডু এবার ভাবলো সুকে যদি আমি নিজের দিকে টানতে পারি তাহলে সু আমার অনেক অজানা তথ্য জেনে ভিডিওতে কিন্তু বলতে পারবে, তাই তো? কারণ গল্পের আকারে এমন অনেক কিছু কথা উঠে আসে সেই গ্রুপে, যেগুলো কিন্তু সু মাঝে সাঝে কন্টেন্টে বলতো। এটা কিন্তু স্বীকার করেছে দুই তরফই। তার মানে ক্ষেত্রে পুরোপুরি প্রমাণ হচ্ছে যে তারা ইচ্ছাকৃত সুকে কিন্তু ওই দিকে টেনেছে, নিজেদের গ্রুপে কিন্তু টেনেছে। পরবর্তীতে এরকম একটা নাটক করা হলো যে আমার মেয়ের ভবিষ্যৎ ভালোর জন্য সমস্ত আগেকার ভিডিও ডিলিট করতে হবে। এবার আমাদের মতো নর্মাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশিরভাগটা কিন্তু মুখের দ্বারা কথা বলে ভিডিও করেছে, কিন্তু গোপন কল রেকর্ড বলো, স্ক্রিন রেকর্ড বলো, ভয়েস রেকর্ড বলো, এগুলো কে বা কাদের দ্বারা আমাদের সামনে এসেছে? কখনো বা সু, বা কখনো বা এই ধরনের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাধ্যমে। এবং সুয়ের ভিডিওতে এমন অনেক প্রমাণ ছিল যেগুলো ম্যান্ডির পুরাতন ঘটনা, যদি সেই ভিডিওগুলোকে আবারও নতুন কেউ চালায় সুন্দরভাবে কিন্তু বুঝতে পেরে যাবে একের পর এক ভিডিও দেখলে। তাই তারা প্রথমত আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওগুলোকে যেভাবে ডিলিট করালো, সুয়ের ভিডিওগুলোকেও কিন্তু ঠিক সেইভাবে প্রাইভেট বা ডিলিট করিয়েছে। অনেক প্রাইভেট করিয়েছে এবং বেশিরভাগটা ডিলিট করিয়েছে, মানে ভালোবাসার মোহে বেঁধে তাকে কিন্তু তার ভিডিওগুলোকে ডিলিট করলো। পরবর্তীতে তারা পরিচালনা করতে চাইছিল সুকে। এখানে আমি সত্যি কথা বলতে একদমই ম্যান্ডি বা এখানে সোনালিদি বা পায়েলদিকে সাপোর্ট করতে পারলাম না।
একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে কাকে নিয়ে ভিডিও করবে, কিভাবে ভিডিও করবে, সেটা পার্সোনালি তার ব্যক্তিগত বিষয়, তাই তো? সে যদি মনে করে যে না এই অবস্থায় মারু প্রেগনেন্ট, তাকে নিয়ে আমি ভিডিও করব না, সেক্ষেত্রে সে নিজেরটা মতো চলবে। আর সে যদি মনে করে যে না প্রেগনেন্ট তো কি হয়েছে, সে যদি ভুল করে তাহলে কি সেই ভুলগুলো নিয়ে বলতে পারবো না, সেই জায়গাতে হস্তক্ষেপ করতে কিন্তু চেয়েছে এই দুই দিদি বা ম্যান্ডি। এইবার তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা, আজকে ম্যান্ডি বা এই দুই দিদির কথা অনুযায়ী যে মারু যেহেতু প্রেগনেন্ট তাই তাকে বারণ করেছিল। আরে ভাই, এরকম অনেক কিছু তো ম্যান্ডিকেও ভিউয়ার্সরা বারণ করে, ম্যান্ডিকে সেগুলোকে গুরুত্ব দেয়? তখন কি এই দুই দিদি এই বোনকে বোঝায় যে দেখ ভিউয়ার্সরা তো এটা তোকে করতে বারণ করছে, তাহলে তুই কেন বারংবার করছিস? কোনো গুরুত্বই দেয় না, কোনো গুরুত্বই দেয় না। আজকে তোমার কাছে তোমার বোন সব দিক থেকে পারফেক্ট। কোন দিক থেকে পারফেক্ট? যেই বোন কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ফোন করে নিজের বাবা মা সম্পর্কে, নিজের শ্বশুর সম্পর্কে, শাশুড়ি সম্পর্কে, ননদ সম্পর্কে, হাজব্যান্ড সম্পর্কে নোংরা থেকে নোংরা কথাবার্তা বলে, সেই বোন তোমাদের কাছে সব দিক থেকে পারফেক্ট। আজকে প্রত্যেকটা ভিউয়ার তথা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোথাও না কোথাও কিন্তু তোমাদের কাউকে সাপোর্ট করতে পারেনি, কারণ প্রত্যেকের কাছে এই সময়ের বিষয়টা কিন্তু পুরোপুরি স্পষ্ট। খারাপ, খুবই মুখে বাজে বাজে এক সময় কথা বলেছে, বাট এইবারটা যে পুরোপুরি তোমরা সুকে ইউজ করেছো সেটা তো বোঝা যায়। তোমরা যদি এতটাই ভালো হবে, তোমাদের মধ্যে যদি এতটাই ভদ্রতা থাকবে, তাহলে কেন সুকে বাদ রেখে তোমরা আলাদা করে গ্রুপ তৈরি করেছো? মানে কোথায় খরদার কাস্টমার, সেও এই গ্রুপের একজন অংশীদারি। এক্ষেত্রে সুকে বাদ দিয়ে এ একটা গ্রুপ তৈরি করছে, একে বাদ দিয়ে ও একটা গ্রুপ তৈরি করছে, এবং সেক্ষেত্রে মানে খুব ভাবতে অবাক লাগছে যে এই সু নাকি সুটকি নিয়ে যাবে বলেছিল, সেক্ষেত্রে আমাদের নিপান্টি নাকি কাউকে বলেছে যে এর মধ্যে নাকি টুকটাক কিছু থাকে মেশানো, খাস না। মানে মানুষের চিন্তাধারা কোন নিচু লেভেলে নামতে পারে। কই, আমরা তো এই দুই দিদির মুখ থেকে এই বিষয়ে কিছু জানতে পারলাম না যে এই যে পোষ্য মারা যাওয়ার পর কোন মিউজিক সেট করবে, এটা নিয়ে যে বলেছে। যেই গ্রুপ নিয়ে এত ভালো বলা হচ্ছে যে গ্রুপে শুধুমাত্র খাওয়া দাওয়া এই সমস্ত আলোচনা হতো, সেই গ্রুপেই নাকি মানে গ্রুপের দুই তরফের মানুষই ইঙ্গিত দিল, এবং বিশেষ করে পায়েলদি কালকে বারবার বলছিল লাইভে যে খরদার সেই মেয়েটা এমন কিছু যাতে না বলে দেয় যাতে করে দুজনকার সংসারে প্রবলেম হতে পারে। এক হতে পারে ম্যান্ডি আর এক হতে পারে সু। এইবার তোমরা একটা ভালো করে বিষয় চিন্তা করো, সেই মেয়েটা এমন কি জানে, এবং যেটা জেনে গেলে দুটো পরিবারে, এবং পরিবারে মানে কি শাশুড়ি শ্বশুর এদের দ্বারাই নয়, হাজব্যান্ডের সাথে একটা মনোমালিন্য বা বিশাল বড় অশান্তি হতে পারে। দেখো একদিক থেকে কিন্তু সু একটা হিংস দিয়ে দিয়েছে যে চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো, তার মানে কার চাকরির ইঙ্গিত দিয়েছে এটা তো বুঝতেই পারছি। অপরদিকে কিন্তু বারংবার কালকে পায়েলদি এটা হিংস দিচ্ছিল যে আমরা ভয় পাচ্ছিলাম খরদার ওই মেয়েটাকে বের করতে পারছিলাম না গ্রুপ থেকে, যাতে করে ও রেগে গিয়ে সেই বিষয়গুলো যাতে না বলে দেয়, যাতে করে দুজনকার সংসার তোদের ভেঙে যেতে পারে। এমনকি পায়েলদি এটাও কিন্তু ভিডিও লাস্টে বারবার বলল, মানে সুয়ের হাজব্যান্ডের নাম করে, যে ড্যাশ দা খুব ভদ্র মানুষ, ওনাকে নিয়ে সুখে শান্তিতে সংসার কর। এবং এটাও বলা হলো যে পোষ্যটাকে রেখে, ম্যান্ডি কথাটা বলেছে, পোষ্যটাকে মারুর কাছে রেখে বারবার এখান ওখান যেত। মানে কোথায় যেত? পোষ্যটাকে রেখে এখান ওখান যেত মানে আমরা মোটামুটি ওর ব্লগিং আইডি যারা দেখে, ও এই যে কিছুদিন আগে দার্জিলিং ঘুরতে গিয়েছিল এটা জানি, এছাড়া তো আর সেইভাবে কোনো কিছু ব্লগিংয়ে উঠে আসতো না। তার মানে বাড়িতে তো ওর হাজব্যান্ড থাকাকালীন নিশ্চয়ই পোষ্য রেখে হাজব্যান্ডের কাছেই যেতে পারতো, কিন্তু না, তার মানে হাজব্যান্ড যখন কাজে চলে যায় তখন ওই পোষ্যটাকে মারুর কাছে রেখে এখান ওখান যেত। এখান ওখানটা কি? মানুষের মনে ওখানেও একটা প্রশ্ন। তার মানে দুই দিক থেকেই কিন্তু কাদা ছেটাছেটি হচ্ছে, কিন্তু লাইভে এসে যেভাবে মানুষের সামনে এটা বোঝাবার চেষ্টা করা হচ্ছে যে না আমার বনু বা আমরা সব দিক থেকে পারফেক্ট, শুধুমাত্র সু এবং তোমরা যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিলে যে এ হচ্ছে কালপিট, ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে, একদম কিন্তু তোমরা ঠিক কথা বলেছিলে। আমরা সেটা তখন বুঝতে পারিনি, তাই আমরা এই মুহূর্তে এই সমস্ত কিছুর কিন্তু শিকার হয়েছি। কিন্তু এটা তো সত্যি কথা যে তোমরা তাহলে ভয় পাচ্ছিলে কেন? তোমাদের বনু যদি সব দিক থেকে পারফেক্ট, 2 বছর আগে যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে, বাট তার পরবর্তীতে কে চাকরি পেলো, কার চাকরি পাওয়া নিয়ে কতটা কি হতে পারে ভবিষ্যতে, এমনকি খরদার মেয়েটা এমন কি জানে যেই কথাটা সোশ্যাল মিডিয়ায় এলে বা তাদের হাজব্যান্ডদের কাছে গেলে সংসারটা ভেঙে যেতে পারে।
তার মানে তোমরা তোমাদের বোনকে সেই সমস্ত নোংরা কাজে সাহায্য করেছিলে, বা সেই বিষয়গুলো নিয়ে সেই লাইভে যখন আলোচনা হয়, লাইভে নয় তোমাদের গ্রুপে যখন আলোচনা হয়, তখন তোমরা কিন্তু তোমাদের বোনকে শাসন করনি, বারণ করনি যে এটা ঠিক নয়, ওটা ভুল, ওটা ঠিক, এটা ভুল, এটা কিন্তু তোমরা শাসন করনি। বরঞ্চ বোন তোমাদের খুব ভালো, বোন তোমাদের খুব ইজিলি সবাইকে আপন করে নিতে পারে এবং বোনকে নাকি সবাই ঠকায়, সেই কারণে তোমরা বোনকে দিনের পর দিন সাপোর্ট করে গেছো। এটা কি করে তোমাদের কালচার হতে পারে? আর তোমরা এই যে এতগুলো গ্রুপে কিভাবে সময় দিতে পারো? মানে এখানে এসেছো, গাড়িতে যাচ্ছ, সেখানেও তোমরা গ্রুপে কথা বলছো, মানে কতটা গ্রুপ পাগল তোমরা। মানে যে কাজগুলো করো সেই কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারো? যে যার নিজের যে একটা কাজের জায়গা আছে সেই কাজগুলো মাথায় রাখতে পারো? মানে রাত্রিরে যখন ঘুমাও, অনেকে প্রশ্ন করে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন রাত্রিরে ঘুমাই, আমরা কি করে ঘুমাই? আমাদের মাথার মধ্যে এত নেগেটিভিটি জিনিস থাকে, কি করে ঘুমাই? বাট এরা দেখো, এরা নিজেদের নিজস্ব কাজকর্মে যুক্ত, প্লাস সংসার, প্লাস 4 থেকে 5টা গ্রুপ, এবং সেই গ্রুপের মধ্যে এই ধরনের পিএমপিসি বিষয় কিন্তু প্রতিনিয়ত চলছে। এবং সেক্ষেত্রে এটা উঠে আসছে যে গ্রুপে এমন কিছু আলোচনা হয় সেগুলো নাকি বাস্তবে যদি সবার সামনে আসে তাহলে দুটো ভরা ভর্তি সংসার ভেঙে যেতে পারে। তার মানে কি ধরনের আলোচনাটা হতো? আর সেগুলো তোমরা সুন্দরভাবে কিন্তু আমেজের সাথে সেগুলোকে উপভোগ করতে, কেন তখন তোমরা বারণ করনি যে না এমন কিছু করিস না বা এমন কিছু ঘটাস না যাতে করে আবারও কিছু হতে পারে, এমন কিছু হলে আমরা কিন্তু তোর সাথে কখনোই থাকবো না, যতই তুই আমাদের বনু হোস না কেন? এগুলো তোমাদের কখনো শাসনের মধ্যে পড়েনি না? দেখো, সু তো শুয়ের মতো করে ওই মেয়েটিকে লাইভে নিয়ে দেখলাম, একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে 4টের সময় লাইভে আসছি, পরবর্তীতে লাইভ হয়ে এসেছে। মানে কালকে এতগুলোই লাইভ হয়েছে যে লাইভ দেখতে দেখতে আর ভিডিও করার সময় হয়নি। তো বারংবার কিন্তু সু এই যে পায়েলদি, সোনালিদি এবং ম্যান্ডি লাইভ করছিল, তখন কিন্তু সু বারবার কিন্তু লাইভে উঠবার জন্য বলছিল এবং ম্যান্ডিও কিন্তু বলল, এবং পায়েলদি তখন বলল যে না আমরা যেহেতু এখন নিজেদের কথাগুলো বলছি, আগে নিজেদের কথাগুলো বলে নিই, তারপর কিন্তু সুকে তোলা হবে। এখানেও কিন্তু ডাইরেক্টলি বলো ইনডাইরেক্টলি বলো একটা অপমান করা হলো। যখন তোমরা গ্রুপে একসাথে সবাই কথা বলতে, তাহলে কেন তখন তাকে গ্রুপে তোমার ওই কি বলে যে লাইভটা হচ্ছিল সেই লাইভের মধ্যে কেন তাকে তোলা হলো না? তোমরা আগে ভিউয়ার্সদেরকে তোমাদের দিক থেকে পুরোপুরি বুঝিয়ে নেবে, তাদের মানে ভিউয়ার্সগুলোকে তোমাদের দিকে ঘুরিয়ে নেবে, যাতে করে সু যে কথাগুলো বলে সেগুলো মানুষ যাতে না বিশ্বাস করতে পারে। কিন্তু যারা সত্যিকারেই ভিউয়ার, যারা বোঝার, অনেকেই এমন অনেক ভিউয়ার্স আছে যারা কিন্তু সুকে কখনো সাপোর্ট করেনি, বাট এই কয়েকদিনের যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষত কালকের লাইভ, এক্ষেত্রে কিন্তু সুকে অনেকেই সাপোর্ট করেছে যে হ্যাঁ সু তো ওই জায়গায় লাইভে উঠতে চাইছিল, সে স্ট্রিম লাইভে উঠতে চাইছিল এবং বারবার বলছিল যে আমি কিছু বলতে চাই, তাকে বলতে দেওয়া হচ্ছে না। তোমরা তোমাদের বক্তব্যগুলো কমপ্লিট করার পর ভিউয়ার্সদেরকে পুরোপুরি ম্যানিপুলেট করে নেবে, তারপর গিয়ে এবার সু যেই কথাগুলো বলবে সেই ভিউয়ার্সগুলো বিশ্বাস করবে কেন? মানে যখন গ্রুপে তোমরা 4 জন মিলে আলোচনা করতে, তখন স্ট্রিম লাইভে কেন 4 জনকে নিয়ে আলোচনাটা হলো না? কেন শুধুমাত্র তোমরা মানে 3 জন বলে গেলে? এবং বেশিরভাগ কথা তো পায়েলদিই বলে গেল, মানে নিজেদের কি বলবো সমস্ত ঘটনা জানিয়ে দিল, এই ওই হ্যান ত্যান। এবং এটাও বলা হলো কতটা নিম্ন মানসিকতার কিছু ঘটনা কালকে ঘটেছে, যে যখন নেমন্তন্ন করা হচ্ছিল যে ম্যান্ডি এবং স্যান্ডি যাবে ডক্টরের কাছে, তো সেখানে ওর তোমার পায়েলদির বাড়ি, সেখান থেকে নাই দুপুরের খাওয়া দাওয়াটা করে নেবে, তো তারা পাশ থেকে বলে তোমরা সবাই কিন্তু আমাদের বাড়ি নিমন্ত্রণ আসবে, এবং খর্দার মেয়েটাকে নাকি না চাইতেও নিমন্ত্রণ করা কিন্তু হয়ে গিয়েছিল। আজকে সেই খর্দার মেয়েটাও তো শুনছি, দেখো যেই ঘটনাগুলো ঘটেছে এক্ষেত্রে একা কিন্তু কেউ দোষী নয়, প্রত্যেকে কিন্তু দোষী, কাউকে কিন্তু ভালো বলা যাবে না। কিন্তু এই যে নিমন্ত্রণ করে খাওয়ার পর লাইভে এসে জানতে পারছে যে আমাকে নাকি সেই নিমন্ত্রণের লিস্টে ধরেইনি, ভুলবশত তার মা বলে ফেলেছে বলে বাধ্য আমাকে বারণ করতে পারেনি, এবং সে তখন বলেছে যখন সুকে নেমন্তন্ন করতে যায় যে না ও এলে আমি কিন্তু আসবো না। তার মানে ভেতরে ভেতরে সেই মেয়েটিকে চাইছে না যে আমাদের বাড়িতে নিমন্ত্রিত হয়ে আসুক, অথচ সেই মেয়েটাকে তার মা বলে ফেলায়, সেই মেয়েটাকে কথাকে প্রাধান্য দিয়ে সুকে নেমন্তন্ন করা হলো না। আলোচনাটা গ্রুপে হয়েছিল, তখন আমনাসামনি আমরা সব শুনতাম যে সুয়ের বক্তব্য কী, সুয়ের বক্তব্যর পরিপ্রেক্ষিতে পায়েলদির বক্তব্য কী, পায়েলদির বক্তব্যর পরিপ্রেক্ষিতে সোনালিদি বা ম্যান্ডির বক্তব্য কী। ম্যান্ডি তো দেখলাম লাইভটা চালিয়ে চলে গেল ওর কোনো একটা কাজে, মানে যে যার নিজের দিকটা বলে গেল, অপর কি বলতে চাইছে সে যে সেই জায়গাটাকে কতটাকে জল মিশিয়ে বলছে, এটা ভিউয়ার্সরা বুঝতে পারলো না। এছাড়াও এই যে আজকে বলা হচ্ছে ভদ্রতা এবং স্ট্যান্ডার্ড কালচার, এগুলো নিয়ে যে বলা হচ্ছে,
আমার কাছে কথা হলো এরা সময় কি করে পায় এই ধরনের যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার সময় কি করে পায়। দেখো, উচ্চ স্তরে চেঁচামেচি করে গালমন্দ করে ভিডিও করে, তাই সে খুব খারাপ, সোশ্যাল মিডিয়াতেও খারাপ, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছেও খারাপ, বা আদার্স অনেক মানুষের কাছেই কিন্তু খারাপ। কিন্তু এই যে গ্রুপের মধ্যে যিনি মেন মানে ম্যান্ডি, তিনি ওই মৃদু স্বরে হালকাভাবে গালমন্দ দিয়ে যেই নোংরা কুকর্মগুলো করে গিয়েছে সেগুলো খুব ভালো, সেগুলোকে তোমরা সাপোর্ট করো। দুদিন পর যদি আবারও এমন কিছু জানা যায় ম্যান্ডি সম্পর্কে, সেক্ষেত্রেও ম্যান্ডি খুব ভালো হবে, ম্যান্ডি পরিস্থিতির শিকার হবে, তখন সমস্ত দোষ স্যান্ডির ঘাড়ে চলে যাবে, তখন সমস্ত দোষ শাশুড়িদের ঘাড়ে বা পরিবার পরিজনদের ঘাড়ে চলে যাবে, এবং তখনও তোমরা বলবে তোমাদের বনু খুব ভালো। মানে কেনই বা তোমরা এই ধরনের বন্ধুত্বপূর্ণগুলো সম্পর্কগুলো তৈরি করতে যাও, আবার সেগুলোকে নিয়ে তোমাদের মতো কালচার ফ্যামিলিতে সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেজি দরে বিক্রি করছো। দেখো, তোমরা যত নোংরামো করবে সোশ্যাল মিডিয়ায়, আমরা সেগুলোকে নিয়ে ভিডিও করব। আমি করিনি তো কি হয়েছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিনে 3-4টা করে ভিডিও দিয়েছে। কিন্তু যেভাবে তোমরা সোশ্যাল মিডিয়ার অংশ না হয়েও যেভাবে তোমাদের পরিবার নিয়ে তোমাদেরকে নিয়ে একটা নোংরা বিষয় ঘটছে, সেগুলো কি তোমরা সত্যি ডিজার্ভ করো? আমার তো মনে হয় হ্যাঁ করো, কারণ তোমরা উপযুক্তভাবে মানুষকে এটাই বলতে চাইছো আমাদের কোনো এইখান থেকে ফায়দা নেই। বাট হতেই পারে তোমরা একটা নিজেদের ফেস সবার সামনে পরিচিতি করাতে চাইছো, ভবিষ্যতে তোমরা কখনো না কখনো এই বিষয়টাকে কাজে লাগিয়ে কিছু না কিছু করতে চাও, কারণ একটা 4 লাখ 5 লাখের আইডি তোমরা এত প্রিয় দিদি, সেই জায়গায় তোমরা সোশ্যাল মিডিয়ায় এখন আসুনি তো কি হয়েছে, ভবিষ্যতেও আসতে পারো। নচেত আমার কাছে কথা হলো, যেই গ্রুপটা 3 বোনের মানে ম্যান্ডি, সোনালিদি এবং পায়েলদি, সেই গ্রুপের মধ্যে আদার্স কোনো বোনকে দুদিনের মেহমান তাকে কি যোগ করাবার প্রয়োজন ছিল? এবং যখন তারা জানতো যে এই ঠিক কোন ধরনের মেয়ে, এবং যখন যে এইবার প্রথম এরকম করেছে এরকম তো নয়, আগেও আমরা এরকম দেখেছি ম্যান্ডির সাথে যখন খুব ভালো সম্পর্ক, ম্যান্ডিকে একবার গলাজড়ি করেছে, চুম্মাচাটি করেছে, পরবর্তীতে যখন ম্যান্ডির সাথে সম্পর্ক খারাপ হয় সেই সময়কার গোপন কল রেকর্ড, গোপন কথাবার্তা, গোপন স্ক্রিন রেকর্ড আমাদের সামনে কিন্তু দিয়েছে। তাহলে এক্ষেত্রে আগে থেকেই তো তাদের জানা তো ছিল যে অ্যাকচুয়ালি কী ধরনের, মানে ও যখন ভাবে যে এইবার একে নিয়ে আমাকে পিন্ডি চটকাতে হবে, সমস্ত কিছু কিন্তু এক করে দেয়। তাহলে জেনে বুঝে তাদের সেই পার্সোনাল গ্রুপ, যেই পার্সোনাল গ্রুপে কিনা তারা বহু বছর ধরে অ্যাক্টিভ যুক্ত 3 বোন, সেই গ্রুপের মধ্যে একে যোগ করার কি মানে ছিল? বা আবার তার সাথে এই যে খর্দার মেয়ে, সে তো একজন কাস্টমার, মানে পৃথিবীতে কি এই ম্যান্ডি একজন বিজনেস করে, আদার্স কেউ বিজনেস করে না। এই গ্রুপের নাম নাকি ট্রাস্ট গ্রুপ। এক একটা মেয়ে মানে এক একটা মহিলা এতটাই খতরনাক ডেঞ্জার, মানুষ সবে বিজনেস শুরু করেছে, মানে বিজনেস শুরু করেছে, তার বিজনেসের যে জুয়েলারিগুলো দেয়, কোনটা গোল্ড প্লেটেড না, কতটা কাকে ঠকাচ্ছে, সেগুলো পুরোপুরি অন্যান্য মানে সেম ডিজাইনের অন্যান্য অ্যাপ থেকে খুলে দেখিয়েছে, দাম দেখিয়েছে, এমনকি সেইখানে থাকাকালীন তৎকালীন অবস্থায় পাপড়িকে জিনিস অর্ডার করেছে এবং দেখিয়েছে, দেখ এটার কত কম দাম আর ওর কাছে এটার কত বেশি দাম। মানে বুঝতে পারছো এই গ্রুপটার নাকি ট্রাস্ট গ্রুপ, মানে একে অপরের পেছনে প্লাস তার বিজনেসকে কিভাবে শেষ করা যায় এরা কিন্তু প্রত্যেকের জায়গায় প্রি প্ল্যান করেছে। মানে যেই গ্রুপে একজন মহিলাকে আর একজন মহিলা দেখতে পাচ্ছে না, সেই গ্রুপের মধ্যে এত মাখামাখি কি করে সম্ভব, কি করে পসিবল? নাকি সমস্তটাই বনুর ভিউজ একদম ডাউন হয়ে গিয়েছিল, মানে ম্যান্ডির, এবং ম্যান্ডিকে সবার সামনে আবারও একটা হাইলাইট করার জন্য বনুরা মাঠে নেমে পড়লো, বিশেষত সোনালিদি। নচেত এই যে পুরো ঘটনাটা ঘটে গেল, সেক্ষেত্রে পায়েলদি তো যদিও বা বলছে বারংবার যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাবধান করেছিল, আমরা তো নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি, কিন্তু কোথাও না কোথাও পুরো লাইভগুলো দেখে এটাই মনে হলো যে সুকেও তোলা হলো না, তাদের একতরফা কথাগুলো ভিউয়ার্সদেরকে শোনানো হলো। কারণ হয়তো এরকমটাও হতে পারে যে পায়েলদি যেই কথাটা বলছে সেই কথাটার মধ্যে নিজের দিকটা লুকিয়ে গিয়ে, নিজের ভুলটা লুকিয়ে গিয়ে সুয়ের ভুলটাকে তোলা হচ্ছে। সেক্ষেত্রে সুকে যদি সেই লাইভে তোলা হতো তাহলে সু সেই জায়গাটা ক্লিয়ার করে দিতে পারতো, কিন্তু তারা কিন্তু সুকে তুললো না। এটাও কিন্তু একটা প্রচণ্ড অপমানজনক বিষয়। তোমাদের মধ্যে যদি সত্যিই ভদ্রতা বা কালচার বিষয়টা থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা কালকে এরকমটা করতে না, মুখের উপর বলতে না যে আগে আমাদের কথাগুলো কমপ্লিট হোক তারপর ওকে বলতে সুযোগ দেবো। কেন ও ততক্ষণ ওয়েট করবে? কেন ও ওর নিজের আইডিতে লাইভ করবে, ওর ভিউয়ার্সদেরকে ওর দিকটা ওর জানান দেবে? পুরো ঘটনা দেখে এটাই মনে হলো যে বনুর ভিউজ ডাউন হয়ে গেছে, কি করে কি করবে। এবং বিজনেস নিয়ে তো বনু তো প্রচণ্ডই একটা ভয় কাজ করছিল যে সব ভিউয়ার্স না হাতিয়ে নেয়
তো সেই জায়গা থেকে বনুকে সবার সামনে ফেমাস করা, হাইলাইট করার জন্যই কি দিদিরা মাঠে নেমেছিল, মানে এটাই তো বোঝা যায়। এবং কালচারের কথা যেখানে উঠেছে সেখানে তো এই থেকেই প্রমাণ হয়ে যায় যে বাস কন্ট্রাক্টরের সাথে যখন তুলনা করা হলো, তার মানে তাদের কাছে তাদের স্ট্যান্ডার্ড থেকে লো কোয়ালিটির মানুষদের কোনো মানে দরদই নেই, মানে তারা মানুষই না। তো সেক্ষেত্রে বলতে গেলে বলা চলে যে তারা একটা নিজস্ব কাজে যুক্ত, তাদের হাজবেন্ডরা কাজে যুক্ত, পরিবারটা যথেষ্ট ভদ্র। তাহলে তাদের পরিবারের সাথে ম্যান্ডির পরিবারের কি করে মিল খায়? মানে ম্যান্ডির তো ধরতে গেলে সোশ্যাল মিডিয়া থেকেই যতটুকুনি যা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা যতটুকুনি আছে, কিন্তু ওটা পুঁথিগত, বাহ্যিক দিক থেকে একটুও নয়। কারণ যখন মানে যে পরিবারটা এটা খেয়ে সবার সামনে একদম খিল্লির পাত্রী হয়ে যেতে পারে এবং দরকার পড়লে পুরো ক্যামেরা ওপেন করে পুরো পরিবারকে প্রমাণের জন্য বসিয়ে দিতে পারে, আমার মনে হয় না তাদের পরিবারের কোনো ভদ্রতা, কোনো মান সম্মান, শিক্ষাগত কোনো যোগ্যতা আছে বলে। তো ওই তোমাদের সাথে এদের পরিবারের কি করে মিল হতে পারে? নাকি সত্যিই প্রত্যেকটা মানুষ নিজেদের স্বার্থের জন্য এইভাবে অ্যাক্টিভ হয়েছে সোশ্যাল মিডিয়ার সাথে? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো চলো, টাটা।